আগামী 23শে জানুয়ারি বাঁকুড়া জেলার মুকুটমণিপুরের যে বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশের জন্য প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চ পক্ষ থেকে আপনার আবেদন একটু বলবেন। আগামী 23শে জানুয়ারি 2025 বাঁকুড়া জেলার মুকুটমণিপুর যে জলাধার, সেই জলাধারের বাংলোর মাঠে ঐতিহাসিক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বিক্ষোভ আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সেই কংসাবতী নদী বা কাঁসাই নদী। এই কাঁসাই নদীর জলকে আটকেই যেখানে মুকুটমণিপুর জলাধারটা তৈরি হয়েছিল, সেখানে কয়েকশো গ্রামকে বিতাড়ন করা হয়েছিল, উচ্ছেদ করা হয়েছিল। তারা এখন কোথায়, তাদের অবস্থাটা কি, বা আমাদের 2006 সালে পাস হয়ে থাকা বনাধিকার আইন আজ পর্যন্ত দক্ষিণবঙ্গে লাগু হলো না কেন? সরকারিভাবে এখনও একটা আইনকে প্রতিষ্ঠা করতে হলে পথে নামতে হবে কেন? তার আগেই এই 2006 বনাধিকার আইনটা অ্যাক্টিভেট হওয়া বা তাকে লাগু করার আগেই বনাধিকার আইন, বন সংশোধনের আইন আবার চালু হয়ে গেল। অর্থাৎ এই আইনের মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া হলো। অর্থাৎ সোজা কথাই জল জঙ্গল জমিনের অধিকার আদিবাসীদের যে ছিল, সেই অধিকারটাকে হরণ করার একটা পূর্ণ প্রক্রিয়া তৈরি হলো। এই জন্যেই আদিবাসী সমাজের মানুষ, প্রকৃতিপ্রেমী মানুষ, পরবর্তী প্রজন্মের জন্য এই সবুজ বনানীকে, এই নদী নালাগুলোকে বাঁচানোর জন্য তাদের যে অধিকার ছিল সংবিধানের মধ্যে, সেই সংবিধানের অধিকারটাকে বাঁচিয়ে রাখার জন্যই গর্জে উঠতে যাচ্ছে আগামী 23শে জানুয়ারি 2025 মুকুটমণিপুরে প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চ দক্ষিণবঙ্গের পক্ষে থেকে আমি জয়েন্ট কনভেনার রাজেশ টুডু প্রতিটি প্রকৃতি মানুষের কাছে আবেদন, সেদিন সামিল হবেন, সাথী হবেন, সহযোদ্ধা হবেন, এই আবেদন রাখছি। অবশ্যই সেদিন দেখা হবে মুকুটমণিপুর।